ত্রিপুরা JRBT গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আজ সেই স্বপ্নের দিন আসলো। অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজই। আর কিছু সময়ের অপেক্ষা, কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরে আজ চাকরি প্রার্থীদের নতুন সূর্য উদয় হবে। যারা দীর্ঘদিনের অপেক্ষার পর, প্রতীক্ষার পর স্বপ্ন দেখছিল, যারা একটি সেকেন্ডকে এক একটি বছর মনে হচ্ছিল, তাদের সামনে আজ নতুন সফলতার, নতুন স্বপ্নের মুহূর্ত, যেখানে তারা হাত বাড়িয়ে সেই শুভ দিনটাকে আঁকড়ে ধরবে। ২৫০০ ক্যান্ডিডেট যারা নিজেদের ভাগ্য পরিবর্তন করবে আজ। কেউ হয়তো কাঁদবে, কেউ হয়তো হাসবে, কিন্তু যারা হাসবে তারা সারা জীবনের জন্য হাসবে। আর যারা কাঁদবে তারা হয়তো পরবর্তীতে তাদের আরও ভালো সুযোগ আসবে, আরও সুবর্ণ সুযোগের অপেক্ষায় থাকতে হবে, আরও একটা দিনের অপেক্ষায় থাকতে হবে। তাদের একটু হতাশার তো থাকবেই। আর যারা আজ সেই স্বপ্নের, সেই মুহূর্তের, সেই সফলতার দিনটাকে স্বপ্ন দেখে পাথেয় করে তারা এগিয়ে আসছিল, এগিয়ে যাচ্ছিল, আন্দোলন, একের পর এক প্রটেস্ট, দাবি সরকারের কাছে প্রতি মুহূর্তে তাদের যে দাবি ছিল একটাই, রেজাল্ট চাই, মেরিট লিস্ট চাই, রেজাল্ট পাবলিশ করতে হবে। সেই JRBTর অবসান ঘটতে চলেছে আজ। আর কিছু সময়, আর কয়েকটা মুহূর্ত, তারপরেই ওয়েবসাইটে দিয়ে দেবে মেরিট লিস্ট, যেখান থেকে ২৫০০ ক্যান্ডিডেটের নাম জ্বল করে জ্বলবে। আর তারা আজ উচ্ছ্বাসিত থাকবে, পরিবারকে নিয়ে আনন্দে মেতে উঠবে। সেই স্বপ্নের দিন, সেই সফলতার মুহূর্তগুলো দেখার অপেক্ষায় আছে রাজ্যবাসী। সেই সুখের মুহূর্তটা, সেই আবেগের মুহূর্তটাকেই বরণ করে নেওয়ার জন্য, সেই খুশির মুহূর্তটাকে আঁকড়ে ধরে থাকার জন্যই আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, সেই দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিনের যে আশা, সে আশার সর্বোচ্চ শিখরে যে ফলাফল রয়েছে, সেটা আজ হাতে আসছে JRBTর। মাননীয় মন্ত্রী মহোদয়েরা বলছিলেন JRBT নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে। কেউ বলছিল JRBTর চাকরি হবে না, কেউ বলছে JRBT শুধুমাত্র ললিপপ। কিন্তু রাজ্য সরকার নীরবে নিভৃতে কাজ করে গেছে, সময় লাগিয়েছে, লং টাইম নিয়েছে, দীর্ঘ সময় অপেক্ষা করিয়েছে, কিন্তু অবশেষে গ্রুপ ডিও মেরিট লিস্ট পাবলিশড হচ্ছে। গ্রুপ সির চাকরি প্রার্থীরা ছিল, তারা এখন চাকরি করছে, আনন্দে আছে, খুশিতে আছে। গ্রুপ ডিও আজ একইভাবে সে আনন্দের খুশিতে ভাসবে। একদিকে গণেশ পুজো, আজকের গণেশ পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে। আজকের এই খুশির দিনটা যেন এই ২৫০০-এর, যারাই ২৫০০ সিলেক্টেড হবে তাদের প্রত্যেকের জীবনে আজকের এই খুশির দিনটা যে কত বড় মুহূর্তের, কত বড় আনন্দের, কত বড় স্বপ্নের, স্বপ্ন পূরণের দিন। বাবা মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য যে অক্লান্ত পরিশ্রম, নিজের জীবনটাকে সুন্দর এক জায়গায় দাঁড় করানোর জন্য একটা নতুন দিনের অপেক্ষা যারা করছিলেন, তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন, যারা নীরবে নিজের কাজটা করে গেছেন সঠিকভাবে, সঠিক উপায়ে, দীর্ঘদিনের অপেক্ষার পরিশ্রমের ফল আজই তাদের হাতে আসবে। আমরা ২৫০০ ক্যান্ডিডেটকে শুভেচ্ছা জানাই। তারপর চিন্তা হবে অফারের, তারপর চিন্তা হবে জয়নিংয়ের। কিন্তু তার আগে আজকের এই মেরিট লিস্টটা, আজকের এই JRBTর দীর্ঘদিনের সাফল্য অর্জনের দিনটাকে, এটাকে আঁকড়ে ধরার জন্য প্রতি মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যে কীভাবে কাটছে তাদের, কিভাবে তারা অপেক্ষা করছে, সেটা শুধুমাত্র তারাই জানে। আজকের এই দিনটি মন্ত্রী যখন ঘোষণা দিয়েছিলেন যেদিন, যে ৭ থেকে ৮ তারিখ রেজাল্ট আউট হবে, অর্থাৎ ৬ তারিখ যখন বিধানসভা অধিবেশন শেষ হয়ে যায়, তারপরের থেকে এই ২৪টা ঘন্টা সবার জীবনে, যারা ১২,০০০-এর মতো ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল ভাইভাতে, তারাই জানেন একমাত্র এটাকে কিভাবে তারা মেনে নিচ্ছেন, কিভাবে তারা দেখছেন। আমরা মনে করি এই ২৫০০ ক্যান্ডিডেট তো সিলেক্টেড হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করবে, বিভিন্ন হাউসে তারা যাবে, অর্থাৎ সরকারের বিভিন্ন অফিসে তারা চাকরি করবে, তারা সিলেক্টেড হবে, তারা নিশ্চিন্তে তাদের জীবনটাকে অতিবাহিত করবে, পরিবার নিয়ে থাকবে তারা। কিন্তু যারা কষ্ট পাবে আজকে, যে আজকে হতাশার দিন যাদের জীবনে নেমে আসবে,
তারা আগামী দিনের জন্য চেষ্টা করতে হবে। ভেঙে পড়লে চলবে না, এটা সান্ত্বনা নয়। আমরা জানি যে পাবে না তার কতটা কষ্ট হয়, তার কতটা দুঃখ হয়, তার বুকটা কিভাবে ফেটে যায়, তার চোখের জলগুলো হয়তো আটকে থাকে, কিন্তু বুকের ভেতরটা হয়তো চুরমার হয়ে যায়। আর যারা আনন্দে থাকে তারা আনন্দেও কাঁদে, কারণ এটা সুখের অশ্রুজল। আমরা চাই আপনারা সুন্দরভাবে সরকারের দায়িত্ব নিয়ে আপনারা মানুষের জন্য কাজ করবেন। 2,500 ক্যান্ডিডেটকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনাদের দীর্ঘদিনের ফল, দীর্ঘদিনের অপেক্ষার সেই শুভ দিন, শুভ মুহূর্ত আসছে। যারা দিনের পর দিন আন্দোলন করে গেছেন, সরকারের কাছে দাবি জানিয়েছেন, প্রোটেস্ট করেছেন, বৃষ্টিতে ভিজে রোদে পড়ে আপনারা আন্দোলন করেছেন, জেআরবিটির সামনে দাঁড়িয়েছেন, সেই মুহূর্তগুলো আমরা জানি, সেই মুহূর্তগুলো আমরা দেখেছি। আমরা জানি আপনারা কি করতে পেরেছেন। সরকারকে অবশেষে আপনারা বুঝাতে পেরেছেন সরকার আপনাদের জন্য বদ্ধপরিকর রেজাল্ট আউটের জন্য। মাঝখানে বন্যা ছিল, কিন্তু তার আগে ইলেকশন, বিভিন্ন বিষয় ছিল। গ্রুপ সির যে রেজাল্ট, তাদের চাকরি, তাদের জয়নিং করানো, তাদের অফার দেওয়া, তাদের মেরিট লিস্ট পাবলিশ, সমস্ত কিছু ছিল। তারপর গ্রুপ ডির ভাইবা ছিল, নতুন করে প্যানেল তৈরি করতে হয়েছে, ভাইবা কমপ্লিটেড হয়েছে, 1 মাসের বেশি টাইম লেগেছে। তারপর 1.5 মাসের মতো টাইম লেগেছে ভাইবা কমপ্লিট। তারপর লোকসভা ইলেকশন চলে আসে, এরপরেই পঞ্চায়েত ইলেকশন হয়, আবার রাজ্যসভা ইলেকশন চলে যায়, বিধানসভা অধিবেশন হয়। অবশেষে আজকের এই শুভ দিন, শুভ মুহূর্ত। আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, বাইরে থেকেও ক্যান্ডিডেট রয়েছে, বিভিন্ন রাজ্য থেকে দিয়েছে, তাদেরও সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা যতদূর জানি, যতদূর জানতে পেরেছি, প্রায় 600 অর্থাৎ 600 লোক বাইরের বিভিন্ন রাজ্য থেকে পরীক্ষায় বসেছিল এই জেআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউতে। কিন্তু রিটেনে পাস করার পর, অর্থাৎ যে 600 ক্যান্ডিডেট পাস করেছিল, তার মধ্যে কতজন ভাই বসেছে সেটা আমরা জানতে পারিনি। সেটা হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো। কিন্তু যারা এখনও অপেক্ষায় আছেন, যারা চিন্তিত আছেন যে রেজাল্ট কবে হবে আর কত সময়ের মুহূর্ত, অর্থাৎ আমাদের কেন জানি মনে হচ্ছে আজই রেজাল্ট হয়ে যাবে, কারণ যেহেতু আগামীকাল সানডে রয়েছে, সরকার গভর্নমেন্ট হলিডে রয়েছে, সেই জায়গাতে আগামীকাল রেজাল্ট নাও হতে পারে, কিন্তু চূড়ান্ত সম্ভাবনা আজই হতে পারে। সেই মহেন্দ্রক্ষণ, সেই শুভ মুহূর্ত, সেই স্বপ্নের দিন, সেই সাফল্য অর্জনের মুহূর্তটাকে, সেটাকে আঁকড়ে ধরার জন্য যারা বসে আছেন, যারা চিন্তা করছেন, এখন হয়তো কারোর খাওয়া নেই, কারোর হয়তো ঘুম নেই, কেউ হয়তো কিছুই বলতে পারছেন না, হয়তো বুকলেটটাকে নিয়ে, আপনার যে ওয়ে মার্কশিটের পেপারটা নিয়ে আপনি হয়তো মিলিয়ে দেখছেন, আমি কত পেতে পারি, আমার কত হতে পারে। আপনি হয়তো ক্যালকুলেশন করছেন, আপনি হয়তো অ্যানালাইসিস করছেন। আপনি কি গ্রুপ ডির ইউআর অর্থাৎ জেনারেল, এসটি, এসসি, পিএইচ, যে কোনো ক্যাটাগরির, হয়তোবা আপনারা আরও একবার নিজেদেরকে মিলিয়ে নিচ্ছেন যে আমি কি এই জায়গায় পাবো, 2,500-এর সুযোগটা পাবো। সে সুযোগ দেওয়ার জন্য আমরা চাইছি যে নিরপেক্ষ স্বচ্ছতা বজায় থাকবে। আমরা আশা করতে পারি সেটা সরকারের কাছে, সরকারের দায়িত্বশীলতা, সরকারের মানবিকতা, আন্তরিকতা। যে ছেলেগুলো নিজের উপার্জনের টাকা দিয়ে যারা ফর্মটা ফিল আপ করেছে, যারা একটা আশায়, একটা প্রত্যাশায় যারা পরীক্ষা দিয়েছে, তারা একেবারে রিয়েল রিক্রুটমেন্ট, সঠিক রিক্রুটমেন্ট, স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিনভাবে যেন তারা তাদের জায়গাটা, সত্যিকারের জায়গাটা তারা অর্জন করে, সেটা আমরা চাই। সেটা যেন হয়, সেটাই প্রার্থনা থাকবে সরকারের কাছে, সেটাই থাকবে। অর্থাৎ আশা করি সরকার সেটাই করবে। যেহেতু গ্রুপ সি নিট অ্যান্ড ক্লিন ছিল, গ্রুপ ডিও সেটাই হবে। আর আজকের এই দিনটা আপনারা কীভাবে দেখছেন, আর এই কয়েকটি মুহূর্তের অপেক্ষাটা কীভাবে আপনারা অপেক্ষা করছেন জানাবেন কমেন্টস বক্সে। আমরা প্রিভিয়াস ভিডিওতেও কাট অফের কথা বলেছিলাম, যে কাট অফ আমাদের কাছে মনে হয়েছিল 52 থেকে 57, 52 থেকে 57 হতে পারে ইউআর অর্থাৎ জেনারেল, 47 থেকে 52, 47 থেকে 52-এর মধ্যে থাকবে এসসি, 42 থেকে 47 এসটি এবং পিএইচ থাকবে, সেটাই আমরা বলেছিলাম। আজও আমাদের সেটাই প্রত্যাশা রইল, সেটাই থাকবে। আমরা আশা করছি আপনারা আপনাদের যোগ্যতা অর্জন করবেন এইভাবেই। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কয়েকটি মুহূর্তের অপেক্ষায় আপনারা আরেকটু ধৈর্য ধরে থাকুন।